বাংলাদেশের যত সুপার 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 হিট ছবি হোক 3 কোটি টাকার মার্কেট, তার একটা পয়সা বেশি না। এখনকার যারা অভিনয় করতে আসছে তারা বলে আমি দেশের জন্য কাজ করি। আমি বলবো তোরা তো ছাগল বেড়া, দেশের জন্য কাজ করছ কেমন? তোর টাকার জন্য কাজ করস, দেশের একটা ছবি বানাবো, আপনাকে 1 টাকা রেমিশন দেবো না। সে আমাকে কি বলবো জানেন? ভাই আমার তো শিডিউল নাই ভাই। যদি একটু জানতে চাই, অনন্ত জলিলকে কি আপনি জাদুটোনা করেছেন কিনা? অনন্ত জলিলের সাথে আমার আর 10 বছর আগে মিশা দরকার ছিল, তাহলে আমার লাইফটা আরো সুন্দর হতো। জাদুটোনা না, তার ভিতরে একটা ভালোবাসা আছে, সেই ভালোবাসাতে সে আমাকে নিচ্ছে। বর্তমানে শাকিব খান আছে, ওনার সাথে খুব বেশি আপনার সম্পর্ক ছিল, এইটা কি মানে কোনো না, আমি তো এক সত্য কথা, আমি 10 বছর কার সাথে চলছি এটা আমার মিস্টেক। হ্যাঁ, আমি পরে যাই বুঝতে পারছি যে টোটালি আমার মিস্টেক। ঠিক আছে, কিছু কিছু ব্যাপার আছে, মানে বিপদে বলে মানুষের বাপরাও ডাকে, তখন বাপও ডাকছিল আমারে। ঠিক আছে, যে কোনো একজন, নাম বলবো না আমি। ঠিক আছে, তো বিপদ শেষ, বাপ ডাকা শেষ। কিন্তু অনন্তজলের ভিতরে সেই জিনিসটা নাই। অনন্তজলের ভিতরে একটা জিনিস আছে, সে মানুষকে ভালোবাসতে পারে, স্বার্থ দেখে না। সিনেমা ব্লকবাস্টার বলি, সাকসেস বলি, এর সংজ্ঞাটা আসলে কি? কি হলে একটা সিনেমাকে আপনি সাকসেসফুল সিনেমা বলবেন? আমি আজকে এখানে আপনার স্পষ্ট একটা কথা বলে দিই, বাংলাদেশের যত সুপার 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 হিট ছবি হোক, 1 মাস 2 মাসের সুপার হিট ছবি যদি হয়, হল থেকে মানুষ নামতেছে না, ধাক্কা মাক্কা চলতেছে, 3 কোটি টাকার মার্কেট, তার একটা পয়সা বেশি না। যদি কেউ বলতে পারে আসেন আমার সাথে বসেন টেবিলে, আমার সাথে যে কোনো টেলিভিশন চ্যানেলে আমাকে নিয়ে যান, আমি তার সাথে কথা বলি, আমি দেখাই দেবো আমি কীভাবে হয় না। কারণ আপনাকে টিকিট বিক্রি করছে 5 টাকা, আপনি পাচ্ছেন কত? আপনি পাচ্ছেন মাত্র 27 টাকা, 28 টাকা, 30 টাকা, 60 টাকা, এই তো পাচ্ছেন। 450 টাকা তো আপনিই নিয়ে যেতেছেন। তো ওই টাকা কি আমার? ওই টাকা তো কখনোই প্রডিউসারের না। তো আপনি ওই টাকা আর এই টাকা ধরে রাখুন যে ব্লকবাস্টারে 5 কোটি টাকা বিক্রি করছে, আর ভাই 5 কোটি তো পাইছেনই আপনি 50 লাখ টাকা, 4.5 কোটি তো আপনি নিয়ে গেল গা, সেই টাকা আপনি ধরবেন কেন আপনাকে? আর এই টাকা ধরে যদি বলেন যে আমার ছবি 10 কোটি কামাইছে, 5 কোটি কামাইছে, এটা কি এটা হয় কোনো কথা? আমি তো ভাই আমার ছবি তো 5 কোটি টাকা বানাইছি, ছবি পাইলাম 3 মাস হাউসফুল সুপার হিট হয়ে পাইলাম 50 লাখ টাকা, কিন্তু কামাইছে তো 5 কোটি টাকা। 5 কোটি টাকা কে নিল? তারাই তো নিয়ে গেল। বাংলাদেশে ব্লকবাস্টার বলতে কোনো কথাই নেই এই মুহূর্তে। যদি আজ থেকে সেই আমরা যেতাম, মেগা স্টার ছিল উজ্জ্বল ভাই, তো সারা বাংলাদেশে কি আরেকটা মেগা স্টার জন্ম হবে উজ্জ্বল ভাইয়ের মতো? উজ্জ্বল ভাই একটা ছবি বানাইছে নসিব, সেই নসিবকে বাংলাদেশে কীভাবে চলছে জিজ্ঞেস করে দেখেন মানুষদেরকে। তখন তো হিরো ছিল 20টা, তখন তো সিনেমা হল ছিল, হ্যাঁ, তখন তো আরও বেশি কম্পিটিশন ছিল। ঠিক আছে, মেগা স্টার তো বাংলাদেশে একজনই, সেটা নায়ক উজ্জ্বল ভাই। নায়ক রাজ্জাক সাহেবের কী ছবি দেখেন আপনারা, অবুজবন ছবি যা দেখেন গা, দেলোয়ার জাহান জর্জ বেস্টার দেখেন। আরে ভাই, জর্জ বেস্টার করে কাকরাইল একটা 5 স্টার হোটেল বানাইছে। তখন তো 50টা হিরো ছিল, 50টা নায়িকা ছিল, কম্পিটিশন তার বেশি ছিল। তো সেইগুলো বললে হবে? এখন আমরা নিজেরা বললেই হবে? আমরা নিজের নাম বানাইলে হবে? হ্যাঁ, এটা কিছু লোকের নিজে বানাইতে পারে, কিন্তু অরিজিনাল যদি আমরা যাই তাহলে কিন্তু জিরো জিরো জিরো। একটু আলোচিত হিরো আছে বা অভিনেতা আছে, তারা অন্য কোনো হিরো নিলে সিনেমা করতে চায় না, এটা আমাদের একটা মুদ্রা দোষ আমি মনে করি, এবং ওরা সিনেমার ভালো চায় না। আমি আপনাকে বলি, এরা ভালো চায়। এখনকার যারা অভিনয় করতে আসছে তারা বলে আমি দেশের জন্য কাজ করি। আমি বলবো তোরা তো ছাগল বেড়া, দেশের জন্য কাজ করছ কেমন? তোর টাকার জন্য কাজ করস। আমি যদি বলি যে ভাই আমি একটা দেশের ছবি বানাবো, আপনাকে 1 টাকা দেবো না, তুই করবো জীবনে কাজ? কোনোদিন করবে? কোনোদিন করবে না। বড় বড় টেলিভিশনে বলে যে আমি দেশের জন্য কাজ করি, না, আপনি টাকার জন্য কাজ করেন ভাই। আপনাকে যদি বলি ঠিক আছে ভাই আমি একটা দেশের একটা ছবি বানাবো, আপনাকে 1 টাকা রেমিশন দেবো না, সে আমাকে কি বলবো জানেন? ভাই আমার তো শিডিউল নাই ভাই, আমার তো এটা নাই, আমার তো ওইটা নাই, আমার তো এই সমস্যা। ঠিক আছে, এখন যারা আসে তারা টাকার জন্য কাজ করে। আর তখন কিন্তু প্রডিউসারের কাছে টাকা না থাকলেও, ডিরেক্টরের কাছে টাকা না থাকলেও, উল্টা হিরো টাকা দিয়ে বলতে ভাই ছবিটা রিলিজ করেন। ডিফারেন্স হচ্ছে এইটা। ওই দিন যেদিন না আসবে, ওই দিন যে এই ইন্ডাস্ট্রি সেদিন থেকে দাঁড়াবে না। তারা তো বলছে ব্লকবাস্টার। তো আসতে বলেন না, আমি আমার সাথে চ্যালেঞ্জ করলাম তো, ওপেন চ্যালেঞ্জ। যেই কোনো টেলিভিশন, বাংলাদেশের যেই কোনো টেলিভিশন চ্যানেল টক শো তার সাথে বসবো আমি, ওপেন চ্যালেঞ্জ বললাম আমি। কোন চিন্তাধারা থেকে তারা এগুলো বলে? তখন তারা কেন বলে এটা তারা জানে। আপনি যদি বাংলাদেশের ছবি যদি আপনি 1.5 কোটি টাকার ছবি বানাইতে পারেন, তাও বাংলাদেশের সবাই সুপার হিরোকে নিয়ে যদি আপনি বানাইতে পারেন, সুপার নায়িকা যদি নিয়ে বানাইতে পারেন, সুপার ডিরেক্টর যদি বানাইতে পারেন, তাহলে বাংলাদেশের 1.5 কোটি টাকার মার্কেট আছে। হয়তো 2 ছবির গল্প যা ভালো দর্শক যেতে পারে, হয়তো 2 কোটি টাকা আসতে পারে। আর নাইলে 1.5 কোটি টাকার ভিতরে 1.45 লাখ টাকা আপনার নাই।
অনন্ত জলিল এবং বর্ষাকে নিয়ে একটা সিনেমার ঘোষণা দিয়েছেন আপনি বা নির্মাণে যাবেন এরকম আমরা শুনেছি, এটা যদি নিয়ে ইনশাল্লাহ দেখি সময় হোক। আমি তো ছবি বানাতে চাচ্ছি না, অনন্ত জোর করে বানাতেছে। হয়তো আমি ডিরেকশন নাও দিতে পারি, অনন্তর সাথে থাকবো, বাট ছবি যখন আমার ডিরেকশনের ওই ধরনের চিন্তা ভাবনা এখনো মতো আমার নাই। বাকিটা দেখি এখনো মতো, কিন্তু একটা দুইটা ছবি হবে।